সেই ইলিশ, পোস্ত ইলিশ, কাজু বাদাম দিয়ে ইলিশ, এসব ইলিশ তো অনেক খাওয়া হলো। এবার গরমে তৃপ্তিদায়ক ইলিশের মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখো, এটা দেখতেও কত লোভনীয় হয়েছে আর খেতে যে কতটা পরিমাণে সুস্বাদু সেটা তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। আর এটার নাম হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল। সেরকম সাদামাটা ইলিশ মাছের তেল ঝাল কিন্তু নয়, যেটা পেটেরও কোনো ক্ষতি করবে না, অথচ মুখেও ভীষণ স্বাদ লাগবে। সেরকম পরিমাণে ইলিশ মাছের তেল ঝালের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো, বাবা নিয়ে এসেছিলো অনেকগুলো ইলিশ মাছ, সেখান থেকে আমি 5 পিস ইলিশ মাছ আমি তুলে নিলাম। আর এখনকার যুগে ইলিশ মাছ তো বোঝোই, অতটা বড় সাইজের হয়নি এখনও, কিন্তু খেতে দুর্দান্ত ছিল। ইলিশ মাছগুলোর প্রথমে করে দিলাম গায়ে হলুদ, অর্থাৎ নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর তারপরে এখানে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এরপরে আধা ঘন্টার মধ্যে তোমরা কী করবে সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি পোলতে বেগুন, এগুলো আমাদের গাছের বেগুন। ভাই, গ্রামের মানুষ, গ্রামের বাড়িতে সব কিছুই হয়। তো এখানে পোলতে বেগুনগুলোকেও আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম হলুদ আর লবণ দিয়ে। তারপরে সেই পোলতে বেগুনগুলোকে একসাথে আমি ভেজে নিচ্ছি। আর এখানে বোটা শুদ্ধ বেগুন নেওয়ার কারণটা হচ্ছে, বেশি করে ভাজলে বা যখন তুমি ঝোলে দেবে বেগুনটা, তখন দেখবে মাঝে মাঝে গা ছেড়ে আসে। আর তোমরা যদি বোটা রাখো তাহলে কিন্তু বেগুনের কিন্তু গা কখনোই ছাড়বে না। তারপরে মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। এখানে মশলার মধ্যে আমি নিয়েছি গোটা জিরে, ওই মোটামুটি 2 চামচের মতো, আর 2 টুকরো আদা, আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে, তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। তারপর চলে গেলাম রান্নার মূল প্রসেসে। এখানে আমি নিয়েছি সর্ষের তেল, তারপরে দিয়ে দিয়েছি কালো জিরে আর কিছুটা পরিমাণে থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কাই কিন্তু দেবে। তারপরে কিছুটা পরিমাণে ভাজা ভাজা করে দিয়ে দেবে সেই বানিয়ে রাখা মশলাটা। আর মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা কাঁচা গন্ধ চলে না যায়। তারপর যখন একটু কাঁচা গন্ধ চলে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে, এখানে দিয়ে দিতে হবে হলুদ এবং লবণ। তোমরা এটা তোমাদের স্বাদ অনুসারেই দেবে। তারপরে আবার কিছুটা পরিমাণে ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানে কিন্তু তোমরা সামান্য পরিমাণে জল দিয়েই কিন্তু কষাতে থাকবে। তারপরে যখন দেখবে যে একটা কাঁচা গন্ধ চলে গেছে, তারপরে সামান্য পরিমাণে সাদা সর্ষে, কালো সর্ষে নয় কিন্তু, কালো সর্ষে দেবে তোমরা সর্ষে পোস্ত দিয়ে যে ইলিশ মাছটা করা হয় সেটাতে। এখানে সাদা সর্ষে কিছুটা পরিমাণে ছেঁকে দিয়ে দিলাম, এটাতে পেট খারাপের কোনো ভয় নেই। তারপর যখন ঝোল ফুটে আসবে তখন সেই মুহূর্তে দিয়ে দিতে হবে ইলিশ মাছের টুকরোগুলো আর আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়ে ইলিশ মাছ ভাজার সময় কিছুটা পরিমাণে তেল উঠিয়ে রাখবে। তারপরে সেটাই দিয়ে দেবে, আর দিয়ে দেবে কিছুটা পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি বা মিষ্টি দিয়ে। তারপরে আর কি কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি তোমাদের ইলিশ মাছের তেল ঝাল। আর এটা খেতে যে এত দুর্দান্ত হয়, তোমরা একদিন বানিয়ে না খেলে বুঝতে পারবে না। এই গরমে সর্ষে বা পোস্ত ইলিশ না বানিয়ে নাও ইলিশের তেল ঝাল।